এটি একটি অপেমে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ এবং দেখি মনে হয় অনেক জটিল, বাট অ্যাকচুয়ালি জটিল না, জাস্ট ক্যালকুলেশনটা একটু বড় হবে এই তো আর কি। ওকে, তো আমরা স্টার্ট করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপেমটা কি নেগেটিভ ফিডব্যাক সিস্টেম আছে, দ্যাটস মিন এই যে নেগেটিভ ফিডব্যাকে এই রেজিস্টারের মাধ্যমে আছে। এগেইন এই অপেমটাও কি একটা নেগেটিভ ফিডব্যাক রেজিস্টার, মানে নেগেটিভ ফিডব্যাক সিস্টেমে আছে। যেহেতু নেগেটিভ ফিডব্যাক সিস্টেমে আছে, সুতরাং হচ্ছে আমার ভি প্লাসের ভোল্টেজ এবং ভি মাইনাসের ভোল্টেজ সেম ভোল্টেজ হবে। ওকে, তাহলে এই ভোল্টেজটা হচ্ছে কত, VS1, এবং এই ভোল্টেজটা হচ্ছে কত, VS2। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কি হবে, VS1, দ্যাটস মিন এই পয়েন্টের ভোল্টেজও আমার কি হবে, VS1 হবে, এবং একইভাবে এই পয়েন্টের ভোল্টেজও আমার কত হবে, VS2 হবে। ওকে, এখন এই পয়েন্টের ভোল্টেজ যদি VS1 হয় এবং এই পয়েন্টের ভোল্টেজ যদি VS2 হয়, আমরা ধরে নিলাম যে এই ভোল্টেজটা বড়, VS1 বড়। যদি VS1 বড় হয় তাহলে ধরে নিলাম একটা কারেন্ট কি করবে, ফ্লো করবে, আই কারেন্ট। এবং এই আই কারেন্টের ভ্যালুটা কত হবে, এই আই কারেন্টের ভ্যালু যেটা হবে সেটা কত, VS1 মাইনাস কত, VS2 ডিভাইডেড কি রেজিস্ট্যান্স হচ্ছে আর। ওকে, যদি হয় তাহলে, যেহেতু আমরা জানি অপ এম্প ইনপুট ইম্পিডেন্স ইনফাইনাইট, সুতরাং এই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না। এগেন একইভাবে কি এই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, দ্যাটস মিন এই যে আই কারেন্ট আসতেছে, সেই আই কারেন্টটা অবশ্যই এই রেজিস্টারের ভিতর দিয়ে আসবে, এবং এই আই কারেন্টটাও এই রেজিস্টারের ভিতর দিয়েই যাবে। ওকে, যদি যাই তাহলে আমার এই রেজিস্টার অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হবে সেটার পোলারিটি হবে এরকম, আর এই রেজিস্টার অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হবে সেটার পোলারিটি এরকম। ওকে, যদি হয় তাহলে আমরা এই নোডের এখন একটা ভোল্টেজ নির্ণয় করতে পারি। আমরা লেটস সে এই নোডের ভোল্টেজটা আমরা VA ধরে নিলাম, এবং এই নোডের ভোল্টেজটা আমরা ধরে নিলাম VB ধরে নিলাম। তাহলে VA কি হবে, VA হবে আমার VS1। ওকে, তারপর কি মাইনাস টু প্লাস, দ্যাটস মিন প্লাস হচ্ছে কি আর ইন্টু হচ্ছে কি আই। ঠিক আছে, তার মানে VS1 প্লাস হচ্ছে আর কেটে যায়, দ্যাটস মিন কত, VS1 মাইনাস VS2। তার মানে আচ্ছা, এই আর মানে দ্যাটস মিন আর এবং আর কেটে যাবে, কেটে যাবে গেলে আমরা এটাই থাকে, VS1 মাইনাস VS2। দ্যাটস মিন এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে আমার 2VS1 মাইনাস VS2। ওকে, এগেইন আমরা যদি VB এর ভোল্টেজ বের করি, VB এর ভোল্টেজ কি হবে, এই পয়েন্টের ভোল্টেজ, দ্যাটস মিন VS2 প্লাস টু মাইনাস, মাইনাস হবে কত, ভি আই ইন্টু আর। তার মানে VS2 মাইনাস আই, আই মিনস হচ্ছে কত, VS1 মাইনাস VS2 ডিভাইডেড বাই আর, আর এখানে কিন্তু আর আছে, এটা কাটে, দ্যাটস মিন আমার যেটা হবে টু VS2, 2VS2 মাইনাস VS1। ওকে, হয়ে গেল। এখন তাহলে এই এই পয়েন্টের ভোল্টেজ VA এবং এই পয়েন্টের ভোল্টেজ কি VB। ঠিক আছে, এখন আউটপুট ভোল্টেজ কিন্তু এই রেজিস্টার অ্যাক্রসে চাই নাই, চাইছে কি এই পয়েন্টে মিড পয়েন্টে ভোল্টেজ উইথ রেফারেন্স টু কি গ্রাউন্ড, দ্যাটস মিন, ঠিক আছে না। যদি এই রেজিস্টার অ্যাক্রসে চাইতো তাহলে এইভাবে হতো, হ্যাঁ, আমার রেজিস্টার অ্যাক্রসে চাই না। এখন এই দুই পয়েন্ট, দ্যাটস মিন কোন পয়েন্ট, এইটা এবং এইটা, এই পুরোটার অ্যাক্রসে যে ভোল্টেজ পাইছি, সেই ভোল্টেজ ডিফারেন্সটা আমরা এখন পেয়ে যাবো কত, VA মাইনাস VB। দ্যাটস মিন এই ভোল্টেজ পুরোটার ভোল্টেজের অ্যাক্রসে কত, ভোল্টেজ হচ্ছে VA মাইনাস কত, VB। ঠিক আছে, তাহলে এই ব্রাঞ্চে যে কারেন্টটা ফ্লো করবে, এই ব্রাঞ্চের কারেন্টটাকে আমরা লেটস সে I2 ধরে নিলাম। তাহলে I2 সমান কত হবে আমার, I2 সমান হবে VA মাইনাস VB ডিভাইডেড বাই কি, টয়েস আর। VA মাইনাস VB ডিভাইডেড বাই কি, টয়েস আর। তাহলে আমরা যদি VA মাইনাস VB এর ভ্যালুটা বসায় দিই তাহলে কি হবে, VA পাইছি কত আমরা, VA পাইছি 2VS1 মাইনাস কত, VS2 ডিভাইডেড বাই কত, টয়েস। আচ্ছা, এটা আপাতত রাখি, এটুকুই রাখি। এখন তাহলে আমার এই পয়েন্টের ভোল্টেজ কত হবে, আউটপুট ভোল্টেজ। তাহলে আউটপুট ভোল্টেজ আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো, ভি আউটপুট ইকুয়াল টু এই পয়েন্টের ভোল্টেজ, দ্যাটস মিন VB মাইনাস টু প্লাস। ঠিক আছে না, পোলারিটি কিরকম হবে, কারণ যেহেতু উপর থেকে নিচে আসছে তার মানে মাইনাস টু প্লাস, তার মানে প্লাস হবে আর ইন্টু হচ্ছে কি আই। ওকে, তাহলে এখানে VB মাইনাস, না সরি, প্লাস আর ইন্টু I2 মানে, I2 মিনস হচ্ছে VA মাইনাস VB ডিভাইডেড বাই কি, টয়েস আর। তাহলে এই আর কাটে, তার মানে কি হলো VB প্লাস VA, VA ডিভাইডেড বাই টু মাইনাস হচ্ছে কত, VB ডিভাইডেড বাই টু। তার মানে এটা কত, 0.5, সরি 0.5 না, 1.5। আচ্ছা ঠিক আছে, VB তার মানে দ্যাটস মিন এই VB থেকে হাফ বাদ দিলে 0.5 VB প্লাস হচ্ছে কত, 0.5 VA। ওকে, দ্যাটস মিন 0.5 VA প্লাস কত, VB।
এই হচ্ছে ভোল্টেজ। এখন তাহলে 0.5 বসাই দিলাম। এখন ভি এর এবং ভি এর ভ্যালু যদি আলাদা করে আমরা বসাই, তাহলে ভি এ হচ্ছে কত, 2 VS1 মাইনাস VS2 প্লাস ভিবির ভ্যালু কত, ভিবির ভ্যালু 2 VS2 মাইনাস VS1। ওকে, তাহলে 0.5 থাকলো আমার। এখন কি হলো দেখি, এখানে তাহলে হচ্ছে দুইটা থেকে একটা যদি আমরা বাদ দেই, তার মানে VS1, আর এখান থেকে দুইটা থেকে একটা বাদ দিলে প্লাস হচ্ছে কি VS2। তার মানে এ হচ্ছে আমাদের আলটিমেট ভি আউটপুট। তাহলে আমরা এবার যদি আমি VS1 এবং VS2 ভ্যালুগুলো যদি বসাই দিই, তাহলে আমরা কত পাবো। VS1 ছিল আমার 3 প্লাস 0.1 সাইন অফ 300t, ঠিক আছে, প্লাস VS2 কত, VS2 হচ্ছে মাইনাস টু প্লাস 0.11 সাইন অফ 300, ঠিক আছে। ওকে, তো একটু পুরোটা ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে যেটা পাওয়া যাবে, আচ্ছা এখানে দেখি 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, 1 এর ভাগ দিলে আর কত, 0.5 হয়, 0.5। ওকে, প্লাস হচ্ছে 0.1 এবং হচ্ছে 0.11, এটা অ্যাড করলে 0.21 ইন্টু হচ্ছে 0.5 সাইন অফ 300t। এখন এখানে আউটপুট আমার চাইছে কি, আমার চাইছে অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে না, অ্যাভারেজ ভ্যালু মিনস হচ্ছে কি আমাদের ডিসি ভ্যালু। এখন এই আউটপুটের মধ্যে কি ডিসি কম্পোনেন্ট এবং এসি কম্পোনেন্ট দুটাই আছে, বাট আমরা যেহেতু শুধুমাত্র অ্যাভারেজ ভ্যালু চাইছে, তার মানে অ্যান্সার কত হবে তাহলে, আমাদের আউটপুট ভি অ্যাভারেজ যেটা ভ্যালু হবে, সেটা কত হবে, 0.5 ভোল্ট হবে। দিস ইজ অ্যান্সার।